আমরা ছিলাম ২০০০ ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের ২০০০ ব্যাচের সায়েন্সে সবচেয়ে বেশি পরিমাণ পোলাপান আমাদের স্কুলে পড়াশোনা করছে এবং আমাদের ব্যাচের স্টুডেন্টরা মোটামুটি আমাদের থানার ভিতরে রেকর্ড পরিমাণ ভালো রেজাল্ট করেছিল। এবং আমাদের যে ফার্স্ট বয় ও ছিল এক, মানে সত্যিকার অর্থে খুব জেলা পর্যায়ের ভালো স্টুডেন্ট। কিন্তু এই এখন আমরা যে 40 বছর বয়সে এসে আমাদের যে বন্ধুদেরকে একটা যদি কে কোন পজিশনে আছে এরকম একটা রিসার্চ করি, তাহলে দেখব যে আমাদের ক্লাসের যে ফার্স্ট বয় এ কোথায় আছে আমরা কেউ জানি না। এর ফোন দিলেও পাওয়া যায় না। সে একটা ডক্টর মেয়ে বিয়ে করছে, এতটুকুই জানি সে ডক্টর মেয়ে বিয়ে করছে। কিন্তু ওই ডক্টর মেয়ে দিয়ে আমাদের কারো বাচ্চাদেরকে যে সে একটা এক্সট্রা কেয়ার নেবে বা কারোর কাছে হেল্প করবে ওরকম মানসিকতা তার ভিতরে নাই। তারপরে যে সেকেন্ড পজিশনে আছে সে সে ছিল আমাদের বান্ধবী। তার অবস্থা কি, সে বিয়ে করছে এবং সে সংসার করতেছে, তাকেও প্রয়োজনে ফোন দিলে পাওয়া যায় না। আর যে আমাদের ক্লাস থার্ড বয়, থার্ড বয়ে উনি খুব ভালো ছাত্র ছিল, ইংরেজিতে অনার্স মাস্টার্স করছে, কিন্তু সমস্যা হলো উনি দুইটা বিয়ে করছে। কিন্তু উনি বন্ধুদের প্রতি খুবই বন্ধুত্বপরায়ণ। তো দুইটা বিয়ে করার কারণে সে নিজের জীবন নিয়ে এই টানাটানির মধ্যে আছে। এরকম করে 1 থেকে 20 রোলের ভিতরে এর মধ্যে আমিও আছি। তো আমরা 1 থেকে 20 রোলের এই ছাত্রদের ভিতরে একটা কমন সমস্যা হলো এরা সবাই স্বার্থপর এবং সবাই ছোটোখাটো থেকে বড় পরিসরে সরকারি চাকরি করে। কিন্তু এদেরকে কোনো বন্ধুদের প্রয়োজনে এদেরকে এক করা যায় না, ফোন দিলেও পাওয়া যায় না। বা একটা অনুষ্ঠান করলে চাঁদা দিলে এরা ধরে 1,000 টাকা চাঁদা ধরলে 1,000 টাকাই দেয়। এরপরে 20 থেকে যে বাকি স্টুডেন্ট যারা ব্যাক বেঞ্চার এদেরকে দেখলাম যে এরা গ্রামে আছে, পলিটিক্স করে, কেউ ব্যবসা করে এবং এরা খুব ভালো পজিশনে আছে এবং ওরা গ্রামের এখন গণ্যমান্য ব্যক্তি, ওরাই গ্রামটা চালায়। বলতে গেলে গ্রাম যারা চালাইবে এরকম তো ঢাকা যারা চালায় ওরকম ব্যাক বেঞ্চের স্টুডেন্টরাই চালায়, ওরাই দেশ চালায়। তো সবচেয়ে বড় কথা কি, একটা অনুষ্ঠানে যদি ওদেরকে পার্টিসিপেট করতে বলা হয়, এমনও বন্ধু আছে যে 50,000 টাকা দিয়ে দেয়, 5,000 টাকা দেয়। তো বন্ধুদের জন্য সময় দেয়, অর্থ দেয়, সব কিছুই দেয়। তো ওদের জীবনে ওরা স্টুডেন্ট লাইফেও বন্ধুদের জন্য খুব বন্ধুত্বপরায়ণ ছিল এবং এখনও তারা বন্ধুত্বপরায়ণই আছে এবং এরা সফলই। আর আমরা যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম এখন আমাদের কেরিয়ার নিয়ে মানে একটা হাই হতাশার ভিতরে আছি, যে একটা সময় নিজের নিয়ে ভাবতাম এখন সন্তানদের নিয়ে ভাবি। এই এই ভাবনাই মনে করেন আমাদের জীবন কাটে বা আমরা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যাই।